কবরের মধ্যে বিদায় দিয়া সবাই ঘরে চলে আসবে। সবাই ঘরের মধ্যে বাতি জ্বালাইবে, তোমার আমার কবরে বাতি জ্বললো কি জ্বললো না কেউ কিন্তু খবর নিতে পারবে না। অন্ধকার কবরের মধ্যে কিভাবে একা থাকবো? সাথী নাই, বাতি নাই, সাহায্যকারী নাই। তোমাকে আমাকে কবরের মধ্যে বিদায় দিয়া সবাই ঘরে চলে আসবে। সবাই ঘরের মধ্যে বাতি জ্বালাইবে, তোমার আমার কবরে বাতি জ্বললো কি জ্বললো না কেউ কিন্তু খবর নিতে পারবে না। যে আমার মাওলার খবর নাই কি উপায়টা হবে রে বাবা? কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, কোন নাফরমানের কবরটা আগুনে ভরিয়া যাবে। বাবারে তোমরা কি দেখো নাই মাত্র কয়েকদিন আগে চরমনের এক মুজাহিদ মিহিন দিগজ মেঘনার ভাঙ্গনে কবর ভাঙ্গিয়া গেছে। 9 বছর পরে দেখে কাপড় সহ লাশ তাজা। এইমাত্র 4-5 দিনের আগের খবর। বহু টেলিভিশনের খবর আছে। এত আল্লাহওয়ালা ছিল, কাপড় সহ লাশ একেবারে তাজা। আবার তুমি কি দেখো না কত কবরের মধ্যে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গার থেকে রওনা করছে। কারি সাহেব বলছে হুজুর বড় মিয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের কিনারায় দাঁড়াইলেন, তিনি অনুভব করতে আছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফেলাইয়া দিতে আছে। আমার দাদা যান যখন মুরাকাবার হালাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নেই, কবরের মধ্যে একটা শুয়ার রয়েছে। এই শুয়ারের জিহ্বা টানিয়া নাবিস্তান বুঝলাইয়া ফেলাইছে। হাত পাগুলি ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফেলাইছে। দাদা রহমাতুল্লাহ এই অবস্থা দেখিয়া চিল্লান দিয়া জঙ্গলের দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন। কাঁটা সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে। হুশে আসার পরে বলে, কারি সাহেব একটা সুদ করে কবরের কাছে কেন আপনি আমাকে দাঁড়া করাইছেন? বাবা রে, যদি কিছুই না হবে, তার নবীগণে এত কেন কষ্ট করছে রে বাবা? যদি কিছুই না হবে, আল্লাহ এত কেন সাধনা করে রে বাবা? যদি কিছুই না হবে, আল্লাহ সাধনা করতে করতে নিজের জীবনটাকে কেন ধ্বংস করিয়া বাবারা? দুনিয়া কিছু না, কয়েকদিন স্বপ্নের জিন্দেগি। এখানে খাইলেও থাকবো, না খাইলেও থাকবো, আরামাইশ করলেও থাকবো, না করলেও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কিন্তু আল্লাহ না করুক, যদি জাহান্নামের শাস্তি আরম্ভ হইয়া যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। ওরা তুমি কি জানো জাহান্নামের অবস্থাটা কি হবে? জাহান্নামের আগুনের মধ্যে পড়তে পড়তে শরীরের চামড়া পড়িয়া যাবে, আবার নতুন চামড়া উঠিয়া যাবে, আবার পলক করে পড়িয়া যাবে। নাফরমান চিল্লাতে থাকবে, কোনো উপায় নাই, সহ্য করতে পারবে না, আযাব থেকে মুক্তিও পাবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা।
খবরদার বর্তমান জমানায় পীর মুরিদামে ভেজাল, ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহ ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আপনার মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া আমরা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কত আলেম ওলামা দুনিয়া হাত করলাম হে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত করলাম হে মাওলা, আল্লাহ কত বেগুনাহ নামালে কালবের ভাইদেরকে নিয়ে হাত করলাম হে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত করলাম হে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপর আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তারা তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাঁদা নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা সারিয়া দিছি, বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো। আল্লাহ আল্লাহ আমার যুবক বউদের কবুল করিয়া নাও, আমার মুরব্বী বউদের কবুল করিয়া নাও, আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যা হাত করলাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদা নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলা আওলাদ তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। আমি এক মাদ্রাসায় বয়ান করতেছিলাম, মুহাদ্দিসরা সবাই বসা। আমি বললাম আমি চরমনাই মাদ্রাসায় বয়ান করছি, সেই দিন আবার তাকরার করছি সেখানে। আমি বললাম আমাদের সমস্যাটা কি বলেন তো? আমাদের ওলামায়ে কেরাম তোলাবাদের সমস্যাটা কি? আমি বললাম দেখেন আমাদের সমস্যা হলো এইমাত্র হাদিসে পড়াই আসছি তাকবীরুল আর ফজিলত, কিন্তু মুহাদ্দিস সাহেব তাকবীরুল পড়ে নাই, ছাত্রও তাকবীরুল পড়ে নাই। কথা বুঝে এইমাত্র হাদিসে পড়াইছি কিসের ফজিলত?
তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে কি ফজিলাত এইমাত্র পড়াই আসছি, ছাত্ররাও পড়ছে, উস্তাদ, অথচ একজনও তাকবীরুল্লাহ নামাজ পড়ে না। জামাতের কি ফজিলত এইমাত্র হাদিসে পড়াই আসছি, কিন্তু ছাত্র জামাতের উলা পরিষে জামাতে নামাজ পড়ে না, ওস্তাদরাও। সবার কথা বলছি না, আবার ভুল বুঝিয়েন না কিন্তু, খবরদার। ওলামাদের সমালোচনা করতেছি না, ওলামাদের সমালোচনা করে সাধারণ মানুষ ঈমান থাকবে না, কিন্তু এর নসিহত স্বরূপ বলতেছি, নিজেকে আমল করার জন্য, আমার জন্য বলতেছি। অর্থাৎ আমার মধ্যে আমল নেই, আমি সেইটা বলতেছি। আমি বলি আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হলো সামনের কাতার যেই পাও দিয়া পূরণ করবে সেই পাও সবচেয়ে দামি। এ জানে না কোন তোলাবা, সব তোলাবারা জানে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে সবচেয়ে দামি কোন পাও, যে পাও দিয়া সামনের কাতার পূরণ করবে, অত অগ্রসর হবে সামনে। অথচ আমি সামনের কাতারে যাইতে চাই না। ওই পাঁজর সবচেয়ে দামি, যেই পাঁজর নরম থাকে, কিন্তু আমি এমন ভাবে দাঁড়াই কেউ যেন আমার পাশে দাঁড়াইতেই পারে না। কি বুঝলেন? কি বুঝাইতে চেয়েছি? বুঝাইতে পারছি? কি বলেন তো, কি বুঝাইতে চেয়েছি? জানি, কথা বলেন, সমস্যা এখানে আর কিছু না। ওই মুহাদ্দিস সাহেব আমার পাশে, আমি বললাম এই মুহাদ্দিস সাহেব, তিনি হলো মুহাদ্দিস সানি, বুখারী সানি পড়ায়। আর বুখারীর সানির শুরুটাই হলো কিতাবুল মাগাজি, যুদ্ধের বয়ানের মাধ্যমে। কিসের? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা যুদ্ধ করছেন, কতটা অংশগ্রহণ করেছেন, রাত্রে কয়টা, দিনে কয়টা, বদরের অবস্থা কি, উহুদের অবস্থা কি, খন্দকের অবস্থাটা কি, যুদ্ধের ফজিলাত কি, এই সব বিষয় আলোচনা হচ্ছে কিতাবুল মাগাজির মধ্যে, গজওয়া সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে। বললাম মুহাদ্দিস সাহেব জিহাদ সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে এইমাত্র বুখারীর মধ্যে সবক পড়াইছে, অথচ তার কাছে জিজ্ঞাসা করেন তার মধ্যে জিহাদের মিসরি আছে কিনা। কথা বলেন না, হ্যাঁ? যে ছাত্রদেরকে পড়াইছে তাদের মধ্যে জিহাদের মিসরি আছে কি নেই? নাই। ধরেন পঠন পাঠন পড়া, ব্যাস। এইমাত্র নবী আলাইহিস সালাতু জিহাদের বাপ পড়ায় আসছি, অথচ আমাদের জিহাদের কোনো স্প্রিয়া, উৎসাহ, উদ্দীপনা, অত এইভাবে পড়ায় আসছি। এইমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার সম্পর্কে জেনে আসছে হাদিসের মধ্যে, অথচ আমি কোনোদিন তলোয়ার ধরিই নেই, কোনোদিন। এইমাত্র নবীর যুদ্ধের পোশাক সম্পর্কে পড়ায় আসছে, অথচ আমি মুহাদ্দিস সাহেব আজকে যুদ্ধের পোশাক পরিয়া এই দর্শের বাইরে নামতে পারবো? কথা কয় না। আমি পীর সাহেব যুদ্ধের পোশাক পরিয়া, তলোয়ার হাতে নিয়া, বেটা বন্দুক হাতে নিয়া রাস্তায় বের হতে পারবো? লজ্জা লাগে, ইস এটা কেমন, এই তো বুজুর্গি না, এটা কেমন কথা। অথচ এইমাত্র নবীর যুদ্ধের পোশাকে বয়ান এইমাত্র পড়াই আসছে, অথচ আমি যুদ্ধের পোশাক পরতে লজ্জা করি। আজীব মানুষ আমরা, এই আশ্চর্য ধরনের মানুষ আমরা। এইমাত্র কোরআনের তাফসীর পড়ে আসছি, ওই সমস্ত মুমিনরা সফলকাম হয়ে গেছে যারা ভয় এবং ভীতি, বিনয়, নম্রতার সাথে নামাজ পড়ে। এই মতো তাফসীর পড়ে আসছি, অথচ আমার নামাজের মধ্যে খুশি এবং খুশু আছিল কিনা আমি নিজেই জানি না। এই মতো তাফসীর পড়েছে আকিমিস সালাত লিযিকরি, নামাজ কায়েম করে আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর জিকিরের জন্য। অথচ আমি যে নামাজ পড়লাম কোনোদিন আল্লাহ পাকের স্মরণ আসছে কিনা আমার মনেই নাই। কি বুঝলেন? বুঝাইতে পারছি? অর্থাৎ যা পড়ি, কথা কয় না, যা পড়ি এই ফ্যানচামে কান। সমস্যা এই, সমস্যা অন্য কোনো জায়গায় না, সমস্যা জানি কিন্তু মানি না। জানলেই হবে না, শয়তান তো অনেক জানতো, নাকি কম জানতো? সমস্ত নবীরা যেই পরিমাণের জানতো, শয়তান তার চেয়ে কম জানতো না। সমস্ত নবীদের যেই পরিমাণে ইলম, শয়তানের ইলম কম ছিল না। 104খানা কিতাবের ইলম শয়তানের মধ্যে ছিল। ও মুআল্লিমুল মালাইকা, জন্মের জানা জানতো, জানার না মুসলমান না, মানার না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা,
হে মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এখানে ঈমানের অর্থ হলো বিশ্বাস। ঈমানের অর্থ কি? বিশ্বাস। জোরে বলেন। ইসলামের অর্থ হলো বাহ্যিক আমল। ঈমানের অর্থ বিশ্বাস। বাহ্যিক আমলের মধ্যে প্রবেশ করো। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হজ করো, যাকাত আদায় করো, মানুষকে দান করো, সাহায্য করো, আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করো, অন্যায়ের মোকাবেলা করো, আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করতে থাকো। কথাটা বুঝতে পারলেন? উদখুলু ফিস সিলমি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যতগুলি কাজ করছে, যাহা কিছু করছে, সব কিছু মানতে থাকো, সব কিছু করতে থাকো। আমার নবী দাওয়াত দিছে, তুমিও দাওয়াত দাও। আমার নবী রোজা রাখছে, তুমিও রোজা রাখতে থাকো। আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় যেন টুপি থাকে। আমার নবীর চেহারা দাড়ি ছিল, তোমার চেহারা যেন এক মুষ্টি পরিমাণ কমপক্ষে দাড়ি থাকে। আমার নবীর গায়ের মধ্যে সুন্নতি জামা ছিল, তোমার গায়ের মধ্যে যেন সুন্নতি জামা থাকে। আমার নবী সৎ কাজের আদেশ করছে, তোমার মধ্যে সৎ কাজের আদেশ থাকে। আমার নবী অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছে, তোমার মধ্যেও যেন নাহিয়ানের মুনকারের গুণ তোমার মধ্যেও থাকে। আমার নবী দান করছে, তোমার মধ্যে দানের অভ্যাস থাকে। আমার নবী সাহায্য করছে, তোমার মধ্যে সাহায্যের অভ্যাস থাকে। আমার নবী মানুষকে মাফ করছে, তোমার মধ্যে মানুষকে মাফ করার অভ্যাস থাকে। এক কথায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যতগুলি আমল করছে, সুরাতে, সিরাতে, কামাইতে, খরচে, আখলাকে, নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সুরাতে, সিরাতে, ঘরে বাইরে, কামাইতে, খরচে, যখন তোমার মধ্যে পরিপূর্ণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ চলে আসবে, অনুসরণ চলে আসবে, তখন তুমি একজন পূর্ণ মুসলমান। আর আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার শয়তানের ইত্তেবা অনুসরণ করিও না, এই শয়তান তোমাদের প্রকাশ্য এবং গোপন দুশমন। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, যারা শয়তান অনুসরণ করবা তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কোন ব্যক্তি শয়তান অনুসরণ করে, কোন ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করে, বুঝবা কিভাবে? আল্লাহ আল্লাহর রাসূল যেই কাজে খুশি ওই কাজ যারা করে, মনে করতে হবে তারা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করতে আছে। আল্লাহ আল্লাহর রাসূল যেই কাজে বেজার সেই কাজ যারা করে, মনে করবে তারাই শয়তানের অনুসরণ করে। যদি শয়তান অনুসরণ করিয়া কিয়ামতের ময়দানে উঠো, শয়তান যেখানে যাবে তুমিও সেখানে চলিয়া যাবা। আর যারা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করিয়া কিয়ামতের ময়দানে উঠবা, আল্লাহর রাসূল যেখানে যাবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীর সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করিও। মুমিনদের সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করিও। তোমার ওলিদের সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান হাব্বা ওয়া লাহু মা কাসাবা। দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, দুনিয়া কয়দিন? দুনিয়াটা স্বপ্নের জিন্দেগি। দুনিয়ার থেকে আজকে হোক কালকে হোক, 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, বিদায় কিন্তু হইতেই হবে। কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি? সব ফাঁকা। আসলে তোমার আমার কবরের কোন টেনশন নাই রে বাবা। আমার দাদা জান রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর কয়েকদিন আগেও কবরের দিকে তাকাইয়া বলে, মাওলা রে, তুমি যে আমাকে মাফ নাই করো, ওই কবরের মধ্যে একা থাকবো কিভাবে?